নবী ডাক দেখো সুলতান মাহমুদ, নিজের অনেক পণ্ডিত মনে করো, অনেক চালাক মনে করো, এখনো তুমি চালাক হও নাই। তুমি কি এখনো বুঝো নাই ভালো মানুষ কারে কয়? 12 বছর পর্যন্ত কান্দো, আমি নবীকে দেখার জন্য দেখা দেই না, আর আজকে ভালো মানুষের খেদমত করছো। হারিকেন কেনার টাকা দিছো, জামা কাপড় কেনার টাকা দিছো, ওই ছেলেরা যখন হাতটা বাড়ায় দিছে, আমি নবী মদিনায় টিকতে পারি না। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আফগানিস্তানের বাদশা ছিলেন। তিনি রাত্রিবেলায় যাইতেছেন, দেখছেন পৌরসভার লাইটের নিচে বসে একটা ছেলে কোরআন শরীফ পড়তেছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ ঘোড়ার থেকে নামছে, নেমে ছেলেটারে বুকের সাথে জড়ায় ধরছে। কিরে বাবা, এখানে পৌরসভার লাইটের তলে বসে তুই ফরজ গাটো নাকি? হারিকেন কিনার পয়সা আমার নাই, কুফি বাতির তেল কিনার পয়সা নাই, এই জন্য সরকারি লাইটের নিচে বসে আমি কোরআন পড়ি। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ তারে বাসভবনে নিয়ে, কয় কেরোসিন কিনলে কয় টাকা লাগে? 5 টাকা। হারিকেন কিনলে কয় টাকা? 5 টাকা। এইভাবে সারা বছরের খরচগুলো সুলতান মাহমুদ দিলেন। দিয়া বললেন আমার জন্য দোয়া কইরো, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে দেয়। ছেলেটা কয় আঙ্কেল আপনার কি মনের আশা? সুলতান মাহমুদ কয় 12 বছর পর্যন্ত কান্দি নবীকে স্বপ্ন দেখার জন্য, কিন্তু নবীর স্বপ্ন দেখতে পাই না। তুমি দোয়া করো বাবা, আল্লাহ যেন নবীর স্বপ্ন না দেখায় মরণ না দে। আল্লাহু আকবার। আর কি আশা আঙ্কেল? আরেকটা আশা, পৃথিবীতে ভালো মানুষ খুঁজে পাই না, আল্লাহ যেন ভালো মানুষের সাথে মোলাকাত করা দেয়, ভালো মানুষের জুতা টানবো সারা জীবন। ছেলেটা কয় ঠিক আছে আঙ্কেল আপনি ঘুমায় পড়েন, আমি যাইয়া মাদ্রাসায় আমি দোয়া করব। সুলতান মাহমুদ ঘুমায় গেছে। ছেলেটার হারিকেন কেনার টাকা দিছে, কেরোসিন কেনার টাকা দিছে, জায়নামাজ কেনার টাকা দিছে, সামান্য কিছু হাদিয়া দিয়া দোয়া করো আল্লাহ যেন আশা পূরণ করেন। রাত্রিবেলায় যায় দোয়া করে, আল্লাহ সুলতান মাহমুদ গজনবী আমার হারিকেন কিনে দিয়েছে, আমার সুইটার কিনে দিয়েছে, জায়নামাজ কেনার পয়সা দিছে, সে যেমনি আমার মনের আশা পূরণ করলো, তুমিও তার মনের আশা আজকে রাত্রে পূরণ করে দাও। যেই বলছে আজকে রাত্রে পূরণ করে দাও, সঙ্গে সঙ্গে ছায়া থেকে গভীর রাত সুলতান মাহমুদ ঘুমাইতেছে, ঘুমের ঘরে ছায়া থেকে রহমতুল লিল আলামিন সামনে দাঁড়ায় রইছে, আল্লাহর হাবিব সামনে দাঁড়ায় রইছে। সুলতান মাহমুদ গজনবী অবাক হয়ে গেছে, নবীর সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো রহমাতুল লিল আলামিন, আপনাকে এক নজর দেখার জন্য আমি কত আকুল ছিলাম, আপনি 12 বছর আমাকে দেখা দেন নাই, আজকে কি মনে করে দেখা দিলেন? আল্লাহ নবী কোন উত্তর দেয় না। সুলতান মাহমুদ 12 বছর পর্যন্ত কান্দি আপনাকে এক নজর দেখার জন্য, পবিত্র বিছানায় ঘুমাই, দুরূদ শরীফ পড়ে ঘুমাই, দান খয়রাত করে ঘুমাই, কোরআন শরীফ পড়ে ঘুমাই, ডাইন করোটে ঘুমাই, কিন্তু আপনারে দেখি না, আজকে কি মনে করে আপনি দেখা দিলেন? নবী কমু না, উত্তর দিব না। ঠিক আছে যদি না কোন আরেকটা আশা পূরণ করে যান। কই কি আশা? ভালো মানুষের সাথে আল্লাহ যেন সাক্ষাৎ মিলাইয়া দেয়। কই গেলে পামো ভালো মানুষ? নয়, এরাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আমি তো দুনিয়াতে বইলে আইছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন পড়ায়। এরাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। এই জন্য দুস্থ নবী বলছেন, কোন আলেমান আলেম হ বেটা, আও মুতাআল্লিমান ছাত্র হ, আও মুঈনান সাহায্যকারী হ, আও মুহিব্বান অথবা অন্তর দিয়ে অন্তত ভালোবাসনেওয়ালা হ, ওয়ালা তাকুন খামিসা, এর বাহিরে যাইস না, 4টার ভিতরে থাকবি, ফাতাহালিকু ধ্বংস হয়ে যাবি। এই জন্য দুস্থ জীবনে আলেম হতে পারো নাই, আলেমের সামনে বইবা, আলেমের কথা শুনবা, সাহায্য করবা, সহযোগিতা করবা, বিশেষ করে অন্তর দিয়ে ভালোবাসবা, মহব্বত করবা, মঙ্গল কামনা করবা। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ নবী বলে, যার সাথে তোমার মহব্বত তার সঙ্গে তোমার হাসর হবে। কতক্ষণ ঠিক কিনা?
আজকে আমতল হাফিজিয়া মাদ্রাসা, ও দোস্ত, আজকে কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পরাইলাম। সুদক্ষ একটা পরিচালক বৃন্দ এই প্রতিষ্ঠানটাকে চালায়, হিসাব নিকাশ কমপ্লিট, বোর্ডিং আছে এখানে, সুন্দর পড়ালেখা হয়। বিদগ্ধ একজন হাফেজে কোরআন এখানে মুতামিমের দায়িত্ব পালন করছেন। দোস্তরে, বাইতুল্লাহর ইমামাইনা জানাজা পড়াইলেও গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু আজকে যে সন্তান হাফেজ হইল, ই যখন সুপারিশ করবে ডাইরেক্ট জান্নাতি। কতক্ষণ ঠিক কিনা? নবী বলেন ইয়াশফাউল কিয়ামতে সালাস, কিয়ামতের দিন তিন কিসিমের মানুষ সুপারিশ করবে। আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মা শুহাদা। এক নম্বরে নবীরা, দুই নম্বরে আলেমরা, তিন নম্বরে শহীদরা। সুবহানাল্লাহ। আল আম্বিয়া নবীরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে। মুসিবতের দিনে ওই উলামায়ে কেরাম কোরআনের হাফেজদের সাথে কারা গো জান্নাতে যাইতে চায়? হাত বাড়ায়। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাজান, সদকায়ে জারিয়া মরার পরে কবরে বাতি জ্বালানোর জন্য বাবা মার নিয়তে আসো। সদকায়ে জারিয়া 2000, 1000, 5000, 100, 200, যার যেমন তৌফিকে কোলায়। আমার মা বোনরা আছেন এখানে, আমার মা বোনদের উদ্দেশ্য বলবো, আমি দুইজন হুজুর গেছে, আমার মা বোনরা ইনশাআল্লাহ দিল খুলে আপনারা দান করবেন। আমাদের দুইজন গেছে, রুমালের মধ্যে দেবেন। আপনারা মেহেরবানি করে আসেন, 1000 করে, 2000, 5000, যার যেমন তৌফিকে গোলা আমার হাতে দিবেন। সরাসরি মুরব্বী বাবা জানরা উঠেন, উঠে আমার হাতে দিবেন। ইনশাআল্লাহ একের পর এক আসতে থাকেন। আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আপনাদের অত্যন্ত ভালোবাসার প্রতিষ্ঠান, প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের জন্য প্রাণটা খুলে দিবেন ইনশাআল্লাহ। পকেটে হাত দেন, আসতে থাকেন ইনশাআল্লাহ। নাম লেখান, বলতে থাকেন 10,000, 5,000।